স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমার। দেশটিতে ক্রমশ লাফিয়ে লাফিয়ে বাড়ছে হতাহতের সংখ্যা। মঙ্গলবার এক টেলিভিশন ভাষণে দেশটির জান্তা সরকারের প্রধান মিং অং লেইং জানান, ভূমিকম্পে নিহতের সংখ্যা ২,৭০০ ছাড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন ৪,৫০০-এর বেশি মানুষ। পাশাপাশি এখন পর্যন্ত নিখোঁজ প্রায় ৫০০ জন। দুর্ঘটনার ৪ দিন পরও এখনও অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। তাদের উদ্ধারে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দেশ থেকে আসা যৌথ উদ্ধারকারী দলের সদস্যরা। প্রাণহানি ১০,০০০ ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS। জাতিসংঘ সহ সহায়ক সংস্থাগুলো বলছে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর বাসিন্দাদের জন্য জরুরিভাবে আশ্রয়, খাদ্য ও পানি প্রয়োজন। তবে দেশটিতে চলমান গৃহযুদ্ধের ফলে ক্ষতিগ্রস্তদের কাছে ঠিকমতো ত্রাণ সহায়তা পৌঁছানো যাচ্ছে না। প্রতিনিয়ত প্রাণহানি বৃদ্ধি পাচ্ছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা ছেড়ে অন্যত্র সরে যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ। এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর বাসিন্দাদের জন্য জরুরিভাবে আশ্রয়, খাদ্য, পানি ও ঔষধ প্রয়োজন। কিন্তু দেশটি বিভিন্ন অঞ্চলে সংঘাত চলমান থাকায় মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন অনেক অঞ্চল, সেখানে ত্রাণ সহায়তা পৌঁছানো কঠিন হয়ে উঠেছে। এদিকে এখনো সচল হয়নি বিদ্যুৎ ও ইন্টারনেট পরিষেবা, ফলে অনেক স্থানে বিচ্ছিন্ন রয়েছে যোগাযোগ। ভূমিকম্পে বিপর্যস্ত মিয়ানমারের জন্য আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক সহায়তার আবেদন করেছে দেশটির সামরিক সরকার। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।